কেক ও পুডিং এই দুটির কম্বিনেশন যেন অসাধারণ। যারা কেক এবং পুডিং দুটোই পছন্দ করেন, তো এরকম কেক আর পুডিং যদি একসাথে করা হয় তাহলে তো অনেক মজার হবে খেতে। যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং মাত্র 2টা ডিম দিয়ে এটা বানিয়েছি আমি। প্রথমে আমি এখানে 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম, এরপর 1 টেবিল চামচের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি এবং হাফ টেবিল চামচের মতো আমি এখানে বেকিং পাউডার নিয়ে আমি শুকনো উপকরণটা খুব ভালোভাবে চেলে নিব এবং অবশ্যই শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। আজকে আমি মাত্র 2টা ডিম দিয়ে কেক প্লাস পুডিং এটা করে দেখাবো। তো শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর এটা তো অবশ্যই মিশাতে হবে। আর এদিকে আমি যে পাত্রে পুডিং বসাবো, এটা পুডিংয়েরই পাত্র, সেই বাটিতেই আমি ক্যারামেলটা করে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়েছি, আর 1.5 টেবিল স্পুনের মতো আমি এখানে পানি দিয়ে আমি সুন্দর একটি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। যখনই বলক উঠে আসবে তো তখন একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। এই যে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি, একটা রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করতে হবে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। 1/4 কাপের একটু কমেই চিনি দিয়েছি আমি। তো দেওয়ার পরে ডিম আর চিনিটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। চিনিটা যেন পুরাটাই গলে যায়, এটা একটু সময় নিয়ে করতে হবে। তো আমি এটা একটু সময় নিয়ে ভালোভাবে এটা চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ আমি এটা নেড়ে নিব। তো এই যে আমার চিনিটা গলে গিয়েছে, তো এরপর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন। এসেন্স দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটা চামচের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এটা একেবারে অপশনাল, আপনারা যদি ইচ্ছা হয় আপনারা দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1 কাপেরও কম দুধ দিয়ে দিচ্ছি। আমি পুরো 1 কাপ দিচ্ছি না, আমি আধা লিটার দুধ জাল করে 1 কাপের মতো করে নিয়েছি। যে বাটিতে আমি ক্যারামেলটা করে রেখেছিলাম, এই যে ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, সেখানে আমি এখন পুডিংয়ের যে মিশ্রণটা সেটা আমি এখন ঢেলে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, ছেঁকে না দিলে কিন্তু অনেক জায়গায় ফুটা ফুটা থেকে যাবে। আর অপরদিকে কেকের জন্য আমি এখানে একটা ডিম আর 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে কেকের ফোমটা বানিয়ে নেব। এই কাজটা অবশ্যই বিটার দিয়ে করতে হবে। এই যে আমার কেকের ফোমটা রেডি। তো কেকের ফোম যখন রেডি হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এটা ওভারবিট করে ফোমটা নষ্ট করা যাবে না, প্রায় 5-6 সেকেন্ডের মতো একটু বিট করলে হয়ে যাবে। আমার ডিমের ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সে উপকরণগুলো আমি এখানে এখন দিয়ে খুবই আলতো হাতে এটা একটু সময় নিয়ে সব মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে না মিশালে কিন্তু ডিমের ফোমটাও নষ্ট হয়ে যাবে যেমন, আর ভিতরে কিন্তু দানা দানা থেকে যাবে যেহেতু এখানে ময়দা। তো এটা আমি কোনো স্কিপ করিনি, আস্তে আস্তে প্রায় 5-7 মিনিটের মতো সময় নিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি পুডিংয়ের পাত্রে যে বাটিতে পুডিংটা ঢেলে দিয়েছি সেই বাটিতে আমি এখন এই যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ভয়ের কিছু নেই, এটা ডুবে যাবে না, এটা ভেসেই থাকবে। তো এখন আমি এটা মুখ ভালো করে বন্ধ করে দিচ্ছি। অপরদিকে আমি একটা পাতিলে করে নিচে একটা কাপড় দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পানি দিচ্ছি। স্ট্যান্ড দিতেই হবে, স্ট্যান্ড না দিলে কিন্তু পুডিংয়ের বাটিটা কিন্তু নড়ে চড়ে যাবে। আর এখানে আমি প্রায় 30 মিনিটের মতো মিডিয়াম জালে জাল করেছি। এই যে আমার কেক প্লাস পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নিচ্ছি। পুডিংটা রেডি হয়ে গিয়েছে, তো আমি এখন মোল্ড আউট করে নিব। আমি প্রায় 30 মিনিটের মতো বাহিরে রেখেছিলাম, আর একটু সময় বেশি রাখলে ভালো হতো, কিন্তু আমার ছেলের জন্য একটু তাড়াতাড়ি করতে হয়েছে। এই যে আমার কেক প্লাস পুডিংটা হয়ে গিয়েছে, আর উপরে একটু সাদা সাদা অংশ দেখা যাচ্ছে কেননা আমার পুডিংয়ের যে বাটিটা সেটা মাঝখানে একটু উঁচু হয়ে আছে, তো সেজন্য এটা এমনটা হয়েছে। মাঝখানে একটু সাদা হয়ে আছে, এটা কোনো সমস্যা নেই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করবেন। চাইলে আপনারা আপনাদের টাইমলাইনে আমার ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। তো এই যে দেখুন, আমি এখন এ পর্যায়ে একটু পুডিং প্লাস কেকটা একটু কেটে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। ওই যে বললাম না যে আমার পুডিংয়ের বাটিটা একটু মাঝখানে উঁচু ছিল, তো সেই জন্য পুডিংটা মাঝখানে একটু পাতলা হয়ে গিয়েছে, প্লাস সাইডে কিন্তু মোটা হয়ে আছে। এই যে দেখুন, খেতে অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।